যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে, আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে অবশ্যই শক্তিশালী হয়ে উঠবে। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শুরু করলাম। তো সবাই দেখতে থাকুন। আমি আমার বোনের বাড়িতে আছি, সেটা তো আপনারা জানেনই, হচ্ছে খালাতো বোনের বাড়িতে। তো এখানে হচ্ছে তারা কি কি রান্না করতেছে আজকে, আসলে আমি সেভাবে ভিডিও করতে পারিনি, কোনো কিছুই আমি প্রপার ওয়েতে ঠিকমতো ভিডিও করিনি, কারণ প্রপার ওয়েতে ভিডিও করতে গেলে আমার বেড়ানোর মজাটাই হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো আমি কোনোভাবে আমার বেড়ানোর মজাটাকে নষ্ট করতে চাইনি, তাই যতটুকু পেরেছি ভিডিও করতে ততটুকুই ভিডিও করছি, মানে কোনো রকম যা না করলেই না, স্মৃতি হিসাবে যতটুকু রাখার দরকার ঠিক ততটুকুই রেখেছি। তো আপনারা সবাই দেখতে থাকুন, আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই একটু করে নেবেন প্লিজ আমার আপুরা ভাইয়ারা। তো এই যে দেখুন হচ্ছে দুপুরে রান্না করতেছে, তো এখানে হচ্ছে ব্রয়লারের মাংস রান্না করতেছে। তো হচ্ছে অনেক বড় পাতিল, কিন্তু আমি আসলে অনেক দূর থেকে ভিডিও করতেছিলাম, তো রান্না করতেছে। আর এখানে দেখেন বাচ্চারাও কিন্তু কম না, তারাও হচ্ছে দুষ্টামি করতে কোনোভাবে হচ্ছে কৃপণতা করতেছে না, তারাও খুব দুষ্টামি করতেছে। আর এখানে হচ্ছে দেখেন ক্যারাম বোর্ড খেলবে, তো ক্যারাম বোর্ডের বোর্ড মুছতেছে তারা বোর্ডের ওপরে বসে। তাহলে বলেন কি মুছতেছে তারা, মানে কি আর বলবো, বলেন আপনারাই বলেন যা বলবেন এখানে। আর বাচ্চারা দেখেন, বাচ্চাদের কাজ কি, আমার মেয়ে, এখানে আমার বোনের মেয়ে, তারপরে হচ্ছে আরেক বোনের মেয়ে, তারপরে হচ্ছে আমার ওই যে আরেকটা বড় খালাতো বোনের হচ্ছে নাতি, মানে সবাই মিলে তারাই করতেছে। আর এখানে রান্না হচ্ছে, তো আমি একটুখানি ভিডিও করেছি, খুব বেশি না। এখানে দেখেন হচ্ছে ব্রয়লারের চিকেনটা রান্না করতেছে, তো হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কিছু রান্না করেছে, আসলে আমি ভিডিও করতে পারিনি। ডিমের কোরমা, তারপর ডাল দিয়ে মাংস দিয়ে, মানে বুটের ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে মাংস দিয়ে, মানে অনেক কিছুই রান্না করেছে। আরও তো পিঠা তো নন স্টপ বানাইতেই আছে, কত পদের যে পিঠা খাইছি এই কয়দিনে তা বলার মতো না। আর পোলাও রান্না করেছে, আসলে আমি কিছুই ভিডিও করিনি, আপনাদেরকে বললামই তো যে আমি তেমন কোনো ভিডিওই করতে পারিনি। আমি আসলে বেড়ানো এবং ঘোরাতেই অনেক বেশি ব্যস্ত, তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে হচ্ছে মুরগির গোশত রান্না করেছে। আর এখানে যে চিকেনটা রান্না করেছে, উপরে আবার ভাজা জিরা আর গরম মশলার গুঁড়াটা হচ্ছে উপর থেকে ছিটিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে হোয়াইট হচ্ছে ডিমের কোরমা যেটা বলে সেটাই হচ্ছে করেছে। আর বিকালের নাস্তায় আমার হচ্ছে বোনের মেয়ে, ও আবার হচ্ছে আমাদের সবার জন্য ফুলুরিটা তৈরি করেছে। আপনারা অনেকেই হয়তো চিনেন যে বাজারে যেই কেনা ফুলুরি আমরা খাই, ঠিক সেটাই ও সেম হচ্ছে ওয়েতেই হচ্ছে ঘরে বানাইছে। আর এখানে ও হচ্ছে একটু ময়দা দিয়েছে, আর এটা হচ্ছে সুজি দিয়েছে। আর হচ্ছে এখানে পাতাকপি দিতে চেয়েছিল, তো আমি বলছি কি পাতাকপি দেওয়ার দরকার নেই। আর এখানে হচ্ছে ও পালং শাক দিয়েছে, আর ঝাল পেঁয়াজ দিয়েছে, আর একটু নুডলসের মশলা দিয়েছে। তো এই যে লবণ আর হলুদ, এই সামান্য এতটুকু হচ্ছে পরিমাণে জিনিস দিয়েই ও এটাকে সুন্দরভাবে মাখিয়েছে। তারপর হচ্ছে মানে ও সেটাকে তেলে ভেজেছে, সেটাই তৈরি হয়ে গেছে ফুলুরি। এবং এই ফুলুরিটা যে এত মজা লাগছে, মানে এটাকে পাকোড়াও বলতে পারেন, কিন্তু আমাদের এখানে আসলে এটাকে ফুলুরি বলে, যেহেতু সবজি দিয়ে তৈরি করা হয়। তো আমি আসলে সেটাই আপনাদের সাথে বললাম। আর ওরা এখানে আরেকটু পরিমাণে লাগবে, যে হচ্ছে ময়দাটা লাগবে, তো আরেকটু ময়দাও দিয়েছে, আর একটু হচ্ছে সুজিও দিয়েছে, দিয়ে সুন্দরভাবে এটাকে হচ্ছে ও মাখায় নিচ্ছে। আর এই যে দেখুন এক পর্যায়েও হলুদও দিয়েছে, দিয়ে ঠিয়ে সুন্দরভাবে মাখাইছে। চুলায় তেল গরম দিয়ে এই যে একটা একটা করে ভেজে নিচ্ছে। আসলে বাচ্চাদের সমস্ত কাজেই উৎসাহ দিতে হয়, তো ওর কাজেও একটু উৎসাহ দেওয়ার জন্য ভাবলাম ওর এইটা একটু ভিডিও করা যায়, যার জন্য আসলে ওটাই আসলে প্রপার ওয়েতে হচ্ছে ভিডিওটা করেছিলাম। আর কোনো কিছু প্রপার ওয়েতে করি নাই। তো বিকালের নাস্তা হিসাবে আপনারাও ঝটপট তৈরি করে নিতে পারেন, এখন তো শীতের সিজন, এমনিই অনেক সবজি থাকে। তারপরে এই পালং শাক দিয়ে এই যে ফুলুরিটা, এটা কিন্তু অনেক মজা হয় আর অনেক লোভনীয় হয়। আপনারাও ঘরে ট্রাই করে দেখতে পারেন, আসলেই অনেক মজা হয়। তো এটা যে কত মজা লেগেছিল, আর আমরা এখানে চায়ের সাথে খেয়েছিলাম, মানে
খুবই মজা লেগেছিল। তো মানে বলার জন্য বলতেছি না, আসলেই অনেক মজা হয়েছিল। আর বোনের বাড়ির সমস্ত খাবারগুলোই মাশাআল্লাহ অনেক মজা ছিল। তো তাদের জন্যও অনেক অনেক দোয়া ভালোবাসা, আমাদেরকে এত এত ভালোবাসা, এত এত আপ্যায়ন করার জন্য। আর এই যে দেখুন, ও কিন্তু উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছে। আর এই যে ফুলুরি একতরফা ভাজা হয়ে গেছে, আবারও দিচ্ছে, মানে এই ও করতেছিল, ও ভাজতেছিল আর আমি এটা একটু ভিডিও করছিলাম। আর এর মাঝে আবার আমার ভাই ভাবিও এসেছিল, তো তাদেরকেও একটু ভিডিও করেছিলাম। মানে তাদেরকে ভিডিওতে নেওয়া হয়নি, কারণ ওরা ক্যামেরার সামনে আসে না, যার জন্য। আর মানে ফাঁকে আবার চলে গিয়েছিলাম একটু ভিডিওর বাইরেও চলে গিয়েছিলাম, চা নাস্তা করলাম সবাই মিলে একসাথে। আর সবাই মিশে একসাথে মজা আনন্দ, যদি ছোটোখাটো জিনিসও খাওয়া হয় না, সেটাই যেন অমৃতের মতোই লাগে। আর এই যে দেখুন, ফুলুরিগুলো রেডি। আর এটা যে এত মজা হয়েছিল তা আপনাদের সাথে, মানে আপনারা যদি না বানিয়ে খান, তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করলে আপনারা সেটা বুঝতেই পারবেন না। তো পারলে বানিয়ে খাবেন, অনেক মজা হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে সব সময় এবং সর্বদা থাকবেন আমার চ্যানেলটার সাথে। এবং আমার ভিডিওটা অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখবেন। আর এখানে আমার ভাই আবার কেক নিয়ে এসেছিল, চকলেট কেক, বিস্কিট, তারপরে চা ছিল, মানে অনেক কিছু এখানে ছিল।